আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি মহিনুদ্দিন। আজকে আপনাদের সামনে আসলাম আরিফ আজাদ ভাইয়ের ফেজ থেকে সুন্দর একটা লেখা নিয়ে আবৃত্তি করে আপনাদেরকে শোনাচ্ছি। পাখিদের কি নির্মল জীবন, তাই না? পাখিদের জীবনটা আমার বড্ড পছন্দের। দুই ডানা প্রসারিত করে খোলা আকাশে বনের আনন্দে উড়ে বেড়ানো, গাছের এই ডাল হতে ওই ডালে, এদিক থেকে ওদিকে, কি পরম আনন্দ নিয়েই না তারা ছুটে বেড়ায়। তবে সবচেয়ে আশ্চর্য লাগে তাদের রিজিকের প্রতি। একটা পাখি রোজ ভোরবেলা কত শান্ত মন নিয়েই না ঘর থেকে বের হয়। পাখিটা নিশ্চিতভাবেই জানে যে দুনিয়ার কোথাও না কোথাও, কোনো না কোনো উদ্যানে, কোনো না কোনো জঙ্গলে, কোনো না কোনো গৃহের উঠোনে তার রিজিক ছড়িয়ে ছিটিয়ে আছে। রিজিক যে পাবে সে ব্যাপারে পাখিটার মনে বিন্দু মাত্র সন্দেহ নেই। তার কেবল একটাই কাজ, সেই রিজিকের সন্ধানে বেরিয়ে পড়া। পাখিটা রোজ এই কাজটাই করে। রোজ ভোরবেলা সে নিশ্চিন্ত মনে ঘর থেকে বেরিয়ে পড়ে। সারা দিনমান তার কেটে যায় গাছে গাছে, ডালে ডালে, ফাতায় ফাতায়, কখনো বা গৃহস্থের উঠোনে, কখনো বা নদীর ধারে, কখনো বা কৃষকের শস্যের ক্ষেতে। তারপর সন্ধ্যাবেলা ভর পেটে ফিরে আসে নিড়ে। তার আর কোনো কাজ নেই, আর কোনো ব্যস্ততা নেই, কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই, কোনো অ্যালার্ম নেই, কোনো ডেডলাইন নেই তাকে বিরক্ত করার। এই যে রিজিকের ব্যাপারে পেরেশান হতে হচ্ছে না, আগামীকাল কী খাবো, এই চিন্তায় যে পাখিটা বুড়িয়ে যাচ্ছে না, সঞ্চয় ফুরিয়ে যাওয়ার দুশ্চিন্তায় তার যে রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে না, এই সবটাই কি অদ্ভুত প্রশান্তির, তাই না? আপনিও কি পাখির মতো রিজিক লাভ করতে চান? পাখির মতো দুশ্চিন্তা মুক্ত হয়ে জীবন কাটাতে চান? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটাতে তবে আপনার জন্য একটা চমৎকার উপায় বলা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহর উপর সেভাবে তাওয়াক্কুল করতে, তবে তিনি তোমাদের সেভাবে রিজিক দিতেন, যেভাবে তিনি পাখিদের রিজিক দান করে থাকেন। তারা সকালে খালি পেটে নিড হতে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। আপনার রিজিক তো জমিনে ছিটানোই আছে। আপনাকে কেবল দুটো কাজ করতে হবে। পাখিদের মতো তাওয়াক্কুল তথা আল্লাহর উপর ভরসা করতে হবে। পাখিরা যেভাবে জমিনে বেরিয়ে পড়ে, সেভাবে আপনাকেও বেরিয়ে পড়তে হবে। পাখিদের মতো ডানা হয়তো আমাদের নেই উড়বার জন্য, কিন্তু অন্তর তো আছে তাদের মতো তাওয়াক্কুল করার, তাই না? মাশাআল্লাহ, কত সুন্দর লেখেন উনি। আমি এখন না, অনেক আগে থেকেই আরিফ আজাদের একজন অনুসারী। আমি বই পড়া শুরুই করেছি আরিফ আজাদের বই দিয়ে। ওনার প্রতি অগাধ সম্মান ভালোবাসা রইল। আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুক। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।